নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আমার গ্রন্থপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী চৈতন্যদেব গ্রন্থ থেকে নবম অধ্যায়ের পরবর্তী অংশ। রঘুনাথ চৈতন্যদেবকে অত্যন্ত সম্ভ্রম করিয়া চলিতেন। তাহার সম্মুখে এমন সংকোচের সহিত অবস্থান করিতেন যে বিশেষ কথাবার্তা বলিতেও সাহসী হইতেন না। নিজের সাধন ভজন জীবনযাপন সম্বন্ধে তাহার শ্রীমুখের বাণী ও অভিপ্রায় শুনিবার জন্য রঘুনাথের অন্তরে প্রবল আগ্রহ হওয়ায় সেই আকাঙ্ক্ষা স্বরূপের কাছে নিবেদন করিলেন। একদিন চৈতন্যদেবের নিকট দামোদর ও রঘুনাথ দুজনেই উপস্থিত। সুযোগ বুঝিয়া দামোদর স্বরূপ রঘুনাথের আকাঙ্ক্ষা নিবেদন করিলে চৈতন্যদেব হাসিয়া রঘুনাথকে বলিলেন, এই সকল সূক্ষ্ম বিষয় সাধ্য সাধন তত্ত্ব স্বরূপ যতদূর জানেন আমি তত জানি না। তুমি স্বরূপের নিকটেই শিক্ষা করো, ক্রমে ক্রমে সমস্তই জানিতে পারিবে। দামোদর স্বরূপ রঘুনাথকে ইঙ্গিত করিলে তাহার সাহস হইল। তখন রঘুনাথ তাহার শ্রীমুখ হইতে কিছু শুনিবার জন্য অতিশয় কাকুতি মিনতি করিতে আরম্ভ করিলেন। চৈতন্যদেবের অন্তর প্রসন্ন হইল। তিনি ধীর গম্ভীর স্বরে বলিলেন, গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানে মানদ কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধাকৃষ্ণ সেবা মানসে করিবে। কঠোর বৈরাগী রঘুনাথ চৈতন্যদেবের মহামূল্য উপদেশ সকল কায় মনোবাক্যে পালন করিতে লাগিলেন। রথযাত্রা নিকটবর্তী হইলে গৌড়ের ভক্তগণ পুরী আসিয়া চৈতন্যদেবের সঙ্গে আবার মিলিত হইলেন। আবার প্রেমানন্দের স্রোত প্রবাহিত হইল। ভক্তগণ সঙ্গে চৈতন্যদেবের মিলন, নৃত্য, গীত, কীর্তন, মহোৎসব, মহাপ্রসাদ গ্রহণাদি দেখিয়া রঘুনাথ অত্যন্ত আনন্দিত হইলেন। নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস প্রভৃতি পূজনীয় ব্যক্তিগণ রঘুনাথকে দেখিয়া এবং তাহার অহর্নিশ ধ্যান ধারণা, ভজন সাধন ও কঠোর ত্যাগ বৈরাগ্যের কথা শুনিয়া খুব আশীর্বাদ করিলেন। গৌড়ীয় ভক্তগণের যাত্রাপথের ব্যয় নির্বাহকারী শিবানন্দ সেনের নিকট রঘুনাথ জানিতে পারিলেন তাহার পিতা মাতা আত্মীয় স্বজন সকলেই তাহার জন্য অতীব উৎকণ্ঠিত। তাহারা খোঁজ করিবার জন্য চারিদিকে লোক পাঠাইয়াছিলেন, কিন্তু কোথাও সন্ধান না পাওয়ায় তাহারা অতিশয় দুঃখে কাল কাটাইতেছেন। মা বাপের দুঃখের কাহিনী শুনিয়াও রঘুনাথের চিত্তে বিক্ষেপ জন্মিল না। তিনি পরম শান্তিধাম পুরীতে থাকিয়াই শ্রী ভগবানের পাদপদ্ম চিন্তায় এবং ভজনে নিরত রহিলেন। গুন্ডিচাবাড়ি মার্জন, রথযাত্রা, পূর্ণযাত্রা, জন্মাষ্টমী প্রভৃতি বিশেষ বিশেষ পর্বে ভক্তগণ সহ চৈতন্যদেব পূর্ব বৎসরের ন্যায় আনন্দ করিলেন। সেই সকল শুভ দিনে তাহার অত্যদ্ভুত ভাবাবেশ ও অপূর্ব লীলা দেখিয়া রঘুনাথ নিজের শ্রবণ, নয়ন, প্রাণ ও মন সার্থক বোধ করিলেন। দেখিতে দেখিতে আনন্দ উৎসবের মধ্যে 4 মাস কাটিয়া গেল। গৌড়ীয় ভক্তগণ বিদায় লইয়া স্বদেশে ফিরিলেন। শিবানন্দ গৃহে পৌঁছিবার পরেই রঘুনাথের খবর লইবার জন্য হিরণ্য গোবর্ধনের লোক আসিয়া উপস্থিত। রঘুনাথের সঙ্গে তাহার দেখা সাক্ষাৎ হইয়াছে কিনা ইত্যাদি সঠিক খবর জানিবার জন্য অতিশয় মিনতি করিয়া তাহাকে পত্র দিয়াছেন। পত্র পাঠ করিয়া শিবানন্দের অন্তর বিগলিত হইল। লোকের নিকট তিনি রঘুনাথের সমস্ত খবর ভালো করিয়া বলিয়া দিলেন। শিবানন্দ জানাইলেন, পুরী ধামে রঘুনাথের সঙ্গে তাহাদের দেখা হইয়াছে, তিনি ভালোই আছেন এবং চৈতন্যদেবের চরণ প্রান্তে বাস করিয়া ভগবত ভজনে দিন কাটাইতেছেন। তাহার অন্তরে কঠোর বৈরাগ্য, গৃহে ফিরিবার সম্ভাবনা নাই। গভীর রাত্রে তিনি শ্রী শ্রী জগন্নাথের রাজবেশ পুষ্পাঞ্জলি দর্শনান্তে সিংহদ্বারে আসিয়া দণ্ডায়মান হন। সেখানে অযাচিতভাবে লোকে যে মহাপ্রসাদ দেয় তাহাই গ্রহণ করিয়া জীবন ধারণ করেন। রাত্রিদিন করে তিহ নাম সংকীর্তন, ক্ষণমাত্র নাহি ছাড়ে প্রভুর চরণ,
পরম বৈরাগ্য তাঁর, নাহি বক্ষ পরিধান, জইছে তৈছে আহার, করি রাখয়ে পরাণ। 10 দণ্ড রাত্রি গেলে পুষ্পাঞ্জলি দেখিয়া, সিংহদ্বারে খাড়া হয় আহারও লাগিয়া। কেহ যদি দেয় তবে করয়ে ভক্ষণ, কভু উপবাস কভু করেন চর্বণ। যাহা হোক, পুত্রের খবর পাইয়া মা বাপের প্রাণে কিছুটা শান্তি আসিলেও খাওয়া থাকার কঠোরতার বিষয় জানিয়া অতিশয় উদ্বেগ জন্মিল। তাহারা 2 জন ভৃত্য ও 1 জন পাচক ব্রাহ্মণকে 400 মুদ্রা সঙ্গে দিয়া শিবানন্দ সেনের নিকট পাঠাইলেন এবং ইহাদিগকে পুরী পাঠাইবার ব্যবস্থা করিয়া দিবার জন্য তাহাকে বিশেষ অনুরোধ জানাইলেন। উদ্দেশ্য, ইহারা পুরীতে থাকিয়া রঘুনাথের সেবা করিবে। শিবানন্দ লোকদিগকে ফেরত পাঠাইয়া কিছুকাল অপেক্ষা করিবার জন্য পরামর্শ দিলেন এবং বলিলেন, আগামী রথযাত্রায় পুরী যাইবার কালে তিনি স্বয়ং তাহাদিগকে সঙ্গে লইয়া যাইবেন। এখন এইভাবে লোক পাঠানো অসম্ভব। পরবৎসর রথযাত্রায় গৌড়ীয় ভক্তগণের সঙ্গে রঘুনাথের পিতা মাতা 2 জন ভৃত্য এবং 1 জন পাচক ব্রাহ্মণকে 400 মুদ্রা সহ পুরী পাঠাইলেন। তাহারা পুরীতে অবস্থান করিয়া মনিবের অভিপ্রায় অনুযায়ী রঘুনাথের সুখ সুবিধার জন্য নানাভাবে চেষ্টা করিতে লাগিল। কিন্তু মহাত্যাগী রঘুনাথ তাহাদের নিকট হইতে বিন্দু মাত্রও সেবা সহায়তা গ্রহণ করিতেন না। তিনি পূর্বের ন্যায় কঠোরভাবেই জীবনযাপন করিতে লাগিলেন। 4 মাস পুরীবাস করিয়া গৌড়ীয় ভক্তগণ দেশে ফিরিলেন, কিন্তু সেই ভৃত্য ও পাচক স্বীয় প্রভুর ইচ্ছা পূরণের জন্য পুরীতেই বাস করিতে লাগিলেন। তাহারা সুযোগ পাইলেই রঘুনাথকে কাকুতি মিনতি করিত তাহাদের সেবা গ্রহণের জন্য, কিন্তু রঘুনাথ অটল রহিলেন। তাহার বৈরাগ্য হ্রাস হইল না। এইভাবে কিছুকাল গত হইলে পর পিতামাতার অভিপ্রায় ও অর্থ ব্যয় সার্থক করিবার জন্য তিনি প্রতি মাসে 8 পণ মাত্র কড়ি ব্যয় 2 দিন মহাপ্রসাদ কিনিয়া চৈতন্যদেবকে ভিক্ষা দিতে আরম্ভ করিলেন। এইভাবে প্রায় 2 বৎসর তিনি চৈতন্যদেবের সেবা করিয়া পিতামাতার অর্থের কিঞ্চিত সদ্ব্যয় করিয়া কিন্তু নিজের জন্য কখনো কিছু গ্রহণ করেন নাই। 2 বৎসর এইরূপ করিবার পর অন্তরের ভাব পরিবর্তন হইল। চৈতন্যদেবের সেবার জন্য এইভাবে অর্থ গ্রহণ করিতে নিবৃত্ত হইলেন। রঘুনাথের ভিক্ষাদান বন্ধ হইলে একদিন চৈতন্যদেব স্বরূপ দামোদরের নিকট ইহার কারণ জিজ্ঞাসা করিলেন। রঘুনাথের অন্তরের কথা স্বরূপের নিকট গোপন থাকিত না। তিনি উত্তর দিলেন, এইভাবে আপনার সেবা করিয়া রঘুনাথের আর তৃপ্তি বোধ হয় না। বাড়ির লোকের নিকট হইতে অর্থ গ্রহণ করিতে মনে বিষম সংকোচ জন্মে। তাহাদের সম্পর্ক 16 আনা ত্যাগ করিবার জন্যই রঘুনাথ আপনাকে ভিক্ষাদান বন্ধ করিয়াছে। রঘুনাথের অন্তর্দৃষ্টি দেখিয়া চৈতন্যদেবের খুব আনন্দ হইল। তিনি তাহার প্রশংসা করিয়া বলিলেন, রঘুনাথ ভালোই করিয়াছে। তাহার বাপ জ্যাঠা ঘোর বিষয়ী, সাধু ব্রাহ্মণ গরিব দুঃখীকে বহু দান ও নানাবিধ সৎকর্ম করিলেও বিষয়ে অত্যন্ত আসক্ত চিত্ত। অত্যধিক বিষয়াসক্ত লোক নিষ্কামভাবে দান করিতে পারে না। ঐহিক পারত্রিক সুখ ভোগ ও স্বীয় দুষ্কর্মের প্রায়শ্চিত্তের উদ্দেশ্যেই তাহারা দান করে। এই জন্য ইহাদের অন্ন অশুদ্ধ। এইরূপ লোকের দান অশুদ্ধ। ইহাদের অন্ন গ্রহণ করিলে ভগবানের দিকে মন যায় না, ভজনে বিঘ্ন হয়। এতদিন শুধু রঘুনাথের মন দেখিয়া কিছু বলি নাই। ত্যাগী ভজনশীলের পক্ষে এইরূপ প্রতিগ্রহ বড়ই অনর্থকর। রঘুনাথ ভগবানের কৃপায় ইহা বুঝিতে পারায় খুব ভালোই হইল। কিছুকাল পরে রঘুনাথ রাত্রি সিংহদ্বারে দাঁড়াইয়া ভিক্ষা করাও বন্ধ করিয়া দিলেন। গোবিন্দ চৈতন্যদেবকে জানাইলেন, এখন রঘুনাথকে আর সিংহদ্বারেও দেখা যায় না। গোবিন্দের বাক্যে তাহার মনে কৌতূহল জন্মিল। পরদিন স্বরূপের নিকট ব্যাপারটা কি জানিতে চাহিলে তিনি সহাস্যে বলিলেন, সিংহদ্বারে বহু পরিচিত লোক যাতায়াত করেন। তাহারা রঘুনাথকে দেখিতে পাইয়া খুব যত্নপূর্বক ভিক্ষা দেন। এই জন্য রঘুনাথ এখন আর সিংহদ্বারে ভিক্ষা করেন না। মধ্যাহ্নকালে ছাত্রে গিয়া ভিক্ষা করেন।
মুখে কোনো কথা নাই। ছত্রে যেমন পান সন্তুষ্ট চিত্তে তাহাই গ্রহণ করিয়া নিশ্চিন্ত মনে ভগবত ভজন করিতেছেন। রঘুনাথের বিবেক বৈরাগ্য দেখিয়া সহস্যে প্রভু কহে ভালো কইল, ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি, বেশ্যার আচার। এইভাবে ছত্রে কিছুকাল ভিক্ষা করিবার পর রঘুনাথের তাহাও আর ভালো লাগিল না। লোকসঙ্গ সম্পূর্ণভাবে পরিত্যাগ করিবার জন্য ছত্রে যাওয়া বন্ধ করিলেন। শ্রী শ্রী জগন্নাথের মহাপ্রসাদ বিক্রয় হইবার পর যাহা উদ্বৃত্ত থাকে তাহা নষ্ট হইয়া গেলে আনন্দবাজারে দোকানদারগণের প্রাচীরের বাহিরে ফেলিয়া দেয়। পুরীতে অনেক তেলেঙ্গি গাভী আছে, তাহারা সেই সকল পচা মহাপ্রসাদ ভক্ষণ করে, কিন্তু যেগুলি বেশি পচিয়া যায় তাহা গরুও খাইতে পারে না, দেওয়ালের পাশেই পড়িয়া থাকে। ছত্রে যাওয়া বন্ধ করিয়া গভীর রাত্রিতে সকলের অগোচরে রঘুনাথ সেই পচা মহাপ্রসাদ কুড়াইয়া লইয়া আসিতেন এবং নিজের কুঠিয়াতে আসিয়া চুপি চুপি তাহা খুব করিয়া জল দিয়া ধুইতেন। বারবার ধুইবার পর ওপরের পচা ভাগ চলিয়া গিয়া ভেতরের শক্ত অংশ যাহা পাওয়া যাইত তাহাই লবণ সংযোগে খাইয়া জীবন ধারণ করিতেন। রঘুনাথ কিছুকাল এইভাবে কাটাইবার পর স্বরূপ সমস্ত ব্যাপার অবগত হইলেন এবং তিনি উহা গোবিন্দকে জানাইলেন। ক্রমে গোবিন্দের মুখ হইতে উহা চৈতন্যদেবের কর্ণগোচর হইল। অতীব বিস্মিত হইয়া তিনি এই অদ্ভুত ব্যাপার প্রত্যক্ষ করিবার জন্য একদিন গভীর রাত্রে স্বরূপকে সঙ্গে লইয়া রঘুনাথের কুঠিয়ায় উপস্থিত হইলেন। রঘুনাথ মহাপ্রসাদ ধুইয়া তাহাতে লবণ মেশাইয়া সম্মুখে রাখিয়া ইষ্টদেবকে সমর্পণ করিতেছেন। এমন সময় অকস্মাৎ চৈতন্যদেব সম্মুখে আসিয়া দাঁড়াইলেন। মুদ্রিত নয়ন উন্মিলন করিয়া স্বরূপের সঙ্গে প্রভুকে দর্শন করিয়া তাহার অন্তর পুলকে পূর্ণ হইল। রঘুনাথ প্রেমে বিহ্বল হইয়া চরণে লুটাইয়া পড়িলেন। চৈতন্যদেব তাহাকে উঠাইয়া প্রেমালিঙ্গন করিলেন। উভয়ের চক্ষে প্রেমাশ্রু ধারা। পরে প্রেমিক সন্ন্যাসী সম্মুখস্থ পাত্রে সেই মহাপ্রসাদ দেখিয়া তাহা হইতে সহস্তে এক মুষ্টি উঠাইয়া মুখে দিলেন এবং তাহা নিকট অতিশয় সুস্বাদু ও পরিতৃপ্তিকর বোধ হওয়ায় উল্লসিত অন্তরে বলিলেন, এমন অমৃত তুমি একা লুকাইয়া লুকাইয়া খাও, আমাদের দাও না। এই কথা বলিয়াই আর এক মুঠা উঠাইবার জন্য যেমন হাত বাড়াইলেন, স্বরূপ অমনি হাত চাপিয়া ধরিয়া বলিলেন, ইহা তোমার উপযোগী নহে, আর খাইলে দেহ অসুস্থ হইবে। স্বরূপ মুঠার প্রসাদ কাড়িয়া লইলেন, আর খাইতে দিলেন না। এজন্য চৈতন্যদেবের খুব ক্ষোভ হইল। তাহার পর বারবার এই অদ্ভুত প্রসাদের প্রশংসা করিয়া বলিলেন, নিত্য কত রকম প্রসাদ খাই, কিন্তু এমন সুস্বাদু তো কোনো প্রসাদ পাই না। রঘুনাথের নিষ্ঠা, ভক্তি ও ত্যাগ বৈরাগ্য দেখিয়া উভয়ের খুব আনন্দ হইল। তাহাকে অপ্রত্যাশিত রূপে কৃপা ও স্নেহ আশীর্বাদ প্রদান করিয়া তাহারা হৃষ্টচিত্তে বিদায় লইলেন।